সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আর একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কারণ আমাদেরকে এবার রওনা দিতে হবে দিল্লির উদ্দেশ্যে। তো ওই জন্যই আজকে বিকেলে আমাদের ট্রেন, তবে আজকে সকালেই এখান থেকে আমাদের তো বেরোতে হবে শিয়ালদা থেকে দিল্লি, ঠিক আছে। তো যাই হোক, উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট। এবার গরম জল বসানো হয়ে গেছে স্নান করার জন্য, আর ব্রাশটা করে নিই। তো তারপরে আর বাদ বাকি কথা, ঠিক আছে। ব্যাগ ট্যাগ তো কমপ্লিট গোছানো সব, শুধু এবার নিজেরা গোছালেই হয়ে যাবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করলাম, আশা করছি ভালো লাগবে। মাসির ছেলের সাথে কথা বলছে, দাদা উঠে গেছে, আমি করবো চা। চলো, এখানে এখন চা বানাচ্ছি। বাবারে বাবা, বাবা এই মেয়েটা পরিয়ে আসলো, রাস্তা থেকে আসতে হচ্ছে না। দাদা বলছে পুকুর চা খাবি, পুকুর চা খাবি, আর কিরম হ্যাংলার মধ্যে হ্যাঁ হ্যাঁ খাবো এরম। হ্যাঁ ওরে বাবা রে, এই যে এখন চাটা করছি, এটা নিয়ে যেতে হবে ফ্ল্যাক্সে করে, তো ওই জন্য এই চাটা এখন বানানো হচ্ছে। হয়ে গেছে স্নান কমপ্লিট, স্নান টান হয়ে গেছে। আবার তো মানে একদিন বাদে, মানে এই তো আজকে সন্ধ্যাবেলা উঠবো আর আগামীকাল 11টায় নেমে যাব। হ্যাঁ সেটাই, কত ইজি। হ্যাঁ দিল্লি যাওয়া মনে হচ্ছে লোকাল ট্রেন, এখান থেকে কৃষ্ণনগর, এরকম একটা ফিল আসছে। যাই হোক, তো এই এখন আর কি। বাবা বেছে বেছে অত বড় একটা ইয়ে সুন্দর দেখে ব্যাগ বের করলে, যেটা ছেঁড়া। যাই হোক, এখন হেয়ার ওয়াশ করে নিলাম, তো চুলটা শুকাচ্ছি ফ্যানের তলায় বসে। টোটো তো বলে দিয়েছি চলে আসবে, ব্যাগটা তুলতে হবে, তার আগে চলে এসছে। হ্যাঁ তো কাকুর টোটোর আওয়াজ। এই মরেছি, রেডি হই, ফোন চার্জে বসে, চলো পরে কথা হচ্ছে, টাটা। এই যে ব্যাগ তোলা হচ্ছে এখন, তোর বৌদিকে ধরে নিতে হবে বুঝেছ। আটার রুটি আছে, খাবো না বল। চলো এখন, এত ব্যাগ হচ্ছে, আরে বাপ রে বাপ। হ্যাঁ এখন দুকা দুকা রওনা দিলাম। হ্যাঁ মিষ্টিও এসেছিল দেখা করতে। এই না ওই যে ও ব্যাগ, তুমি কোথায় বসো? এই সামনেরটাই। চলো জায়গা দেখো, কোনটাতে জায়গা হয়, এইটা বেশি জায়গা আছে, সে তুমি দেখো। টাটা ও বুড়ি, টাটা। তাই যে সব ব্যাগ ট্যাগ নিয়ে ঠিকঠাক ভাবে বসলাম বুঝেছো। মা সামনে বসেছে, কারণ হবে না তো, দাদা ভাই সাইকেল নিয়ে গেল। চলো এখন দুগা দুগা করে রওনা তো দিলাম, ভালোই ভালো যেন পৌঁছে যাই। দেখো এসআইআর এর জন্য যদি আসতে হয় তাহলে ধরো আরো 3 মাস বাদে আবার। হ্যাঁ, আর যদি না আসতে হয় তাহলে আর অসুবিধা নেই। ওটা কয়েকদিন ছুটি। আমাদের এখান থেকে নিয়ে নিচ্ছি মিষ্টি, এগুলো যাবে হচ্ছে সব দিল্লিতে বুঝেছো। সুন্দর সুন্দর মিষ্টি আমাদের মহামায়ার। এই মিষ্টিটা অনেক সুন্দর, তো নিয়ে নিলাম। এই যে ব্যাগপত্র সব এখানে রেখে এখন দাঁড়িয়ে আছি, হাতেও একটা আছে, ঠিক আছে। এখানে আবার দেখা হয়ে গেল কাকুর সাথে। দাদা ভাই কোথায় গেল কে জানে, কোথায় গেল। এবার খাবার নিয়ে আসলো, খাও তুমি, খাও তুমি, খাও আমাকে খাই দাও। জল ও অসুবিধা নেই। আমি দেখাতে পারবো না, মা খাই দিচ্ছে। এই যে 3 জনাই বসে পড়েছি, উঠে বসে বললাম এখানে, ঠিক আছে। ব্যাগ ট্যাগ রেখে কি বললো, হাসনাবাদ তো দিল্লি তাই বলছে। আমাদের ট্রেন এখান থেকে শিয়ালদা যাই, দমদম যাই, ঠিক আছে। আর মাঝের একটা ট্রেন মনে হয় পাওয়া যায়। একজন বলছে এটা উঠো না, এটা হচ্ছে কি ঠাকুরনগরের ট্রেন। আর হ্যাঁ এরম তো কোনোদিনও শুনিনি, আজকে প্রথম। হ্যাঁ
আর সবাই ভাবছে কি ওই SIR এর জন্য আমরা পালাচ্ছি এই দেশ থেকে, বুঝেছো, বিদেশে যাচ্ছি। চলো হাসনাবাদ, আবার 1 বছর বাদে দেখা হবে, ঠিক আছে, টাটা। মিহিরানা পেয়ে গেলাম তো 100 নিয়ে নিলাম, এই সরি 150। আহা কি মজা। চলো আমরা শিয়ালদা ঢুকছি, চলে এসছি। ওই জায়গাগুলো বেশ ভালো তো, এরা এপাশে পাশ করছে কেন? আগের ওগুলো তো বেশ ভালো না কি? না না একই তো। ব্যাগগুলো সব ওই করে করে নিয়ে আসলাম, এই যে এরকম ভাবে, অসুবিধা হয়নি। এটাতে তো ব্ল্যাঙ্কেট আছে, এটা হালকা, বুঝেছো, আর এগুলো একটু ভার, ট্রলির চাকার উপরে আর কি বসিয়ে নিয়েছি, আর কারণে সুবিধা হয়েছে। এখানে 13 নম্বর প্ল্যাটফর্মে এসে বসলাম, দেখি কোন প্ল্যাটফর্মে দেয়, এখনো পর্যন্ত শিওর না। দেরি আছে, আমাদের ট্রেন হচ্ছে 5টায়, আর এখন বাজে হচ্ছে 2:30। কত আগে চলে এসেছি আমরা, একটু হাত সময় নিয়েই বেরিয়েছি। এখানে বসে থাকবো তাও ভালো, ওই জন্যই। বলতে পারবা এই সুন্দর ট্রলিটার মধ্যে কি আছে? কেউ বলতে পারবা? দেখো এই ট্রেনের ইঞ্জিন একা একা যাচ্ছে, এমনি এমনি। এমনিতে যাচ্ছে। আমার দাদা ভাই কি খায়, কি খাবে এখন ডিসাইড করতে পারছে না, এখন চিন্তায় পড়ে গেছে। শিয়ালদার এই ব্যস্ত আর কি ব্যস্ততম স্টেশন, এটা ছেড়ে চলে যাচ্ছি অনেক দূরে। হ্যাঁ জানি, ম্যাডামকে এখানে রেখে ওই দিয়ে গেছিলাম আমরা। রাজধানী ব্যাক গিয়ারে ঢুকছে আমাদের, এবার রাজধানী না, আমাদের হচ্ছে শিয়ালদা বিকেন। না এটা না, হ্যাঁ নিউ দিল্লি জানি। এবার আমি আর রাজধানীর টিকিট পাইনি, তো তোমরা অনেকেই বলছিলে যে কবে যাবে কবে যাবে, টিকিটই পাচ্ছিলাম না যাওয়ার, তার কি করবো, কি আর করা যাবে বলো। আমার মনে হয় রাজধানী বেরোনোর পরেই আর কি আমাদের ওই ট্রেনটা দেখি, দেখতে কিরম চলে যাচ্ছে। আরে কোনটায় দিয়েছে সেটা জানো, ঠিক শুনেছো? ওখানে নাম্বার দেখাচ্ছে না তো, দেখো 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 বাবা, আসলাম ওই ইয়ে থেকে 12-13 থেকে টানতে টানতে সব। এই যে ব্যাগ ট্যাগ সব রাখলাম, ঠিক আছে, ট্রেন ঢুকিয়ে দিয়েছে, ওই তো চলে এসছে ট্রেন। বাবাজি আমাদের ট্রেন চলে এসছে। হ্যাঁ বিকানির উঠে গেছি আমরা ট্রেনে, আর সিট পেয়ে গেছি। অনেক ব্যাগ, তো টেনশন করছিলাম। তো
এখন এই যে বসে তো আছি এই সাইডে, মিডিল আর আপারে আমার আর মার্সি। তো এখন দেখা যাক আর দুজন কে কে আছে, ঠিক আছে। তো এই এতে তোমার কি বলে, হ্যাঁ সেটাই, ওনাদের আবার কত ব্যাগ হয় সেটাও তো দেখতে হবে। যাই হোক, যদি অসুবিধা হয় আমাদের হ্যাঁ ওইটা ভিতরে যাবে, হ্যাঁ ওইটা রেখে দাও। হ্যাঁ ঠিক আছে, এবার এরকমই বলছিলাম তখন আমি। হ্যাঁ বললাম দাঁড়া একটু পরে বেরোস, আগে গিয়ে দাঁড়িয়ে আছে পাগল কোথাকার। তোমার শোনা শুনে উল্টে দিচ্ছে, সাবধানে থেকো। এই দেখো অবস্থা দেখো, এখানে ফোন করছে, কোথায় নাই এখানে। হে ভগবান কি অবস্থা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কি অবস্থা, কাজগুলো এতটাই মোটা যে এপার থেকে ওপারের আওয়াজ শোনা যায় না, যার কারণে ফোন করে তাই কথা বলতে হচ্ছে। হ্যাঁ তো হাফটা এদিকে আর হাফটা ওদিকে থাকে, একদম ঠিক রাইট টাইমে 5টায় ছাড়বে। দাদা ও বাবা একদম সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। ঠিক আছে চল চলো, হ্যাঁ একদম 5টায় ছেড়ে দিল। আরে বাপরে, না হ্যাঁ ও তো ট্রেন ধরবে সেটা। চলো দুঃখা দুঃখা, কাজটা এতটাই ঘোলা যে কিছুই দেখা যাচ্ছে না। হ্যাঁ তার মধ্যে তো কুয়াশা কুয়াশা, তো কিছু দেখাও যাবে না এমনিতেও। বিধাননগর ছেড়ে এখন হ্যাঁ কি বলছো মা, ওর ফেস ওয়াশ লাগবে না। আর ওয়াশরুমে গেলাম, হাত মুখ ধুলাম, ফ্রেশ হলাম, এখন বেশ হ্যাঁ এখন বেশ ফ্রেশ লাগছে। মুখ টুকগুলো পুরো একটু কিচকিচ করছিল বাড়িতে, ওই জন্য। এখানে ইভিনিং স্ন্যাক্স পেয়ে গেলাম, এর মধ্যে কি কি আছে দেখা যাবে। এটাতে কচুরি আছে, সমস্যা দিতে পারতো, এখন তো বাঙালি আছি আমরা, তো সমস্যা দিতে পারতো। স্যান্ডউইচ দিয়েছে, আর কি আছে, টিকিট আছে। এখানে বসে আছি আমি আর মা, এখানে আরো একজনের সিট আছে, তো উনি আসেনি, দুজন মানে দুটো লোক ছিল, তো ওনাদেরকে উপরে দুটো দেওয়া হয়েছে। আর ওই ঠাম্মির একটা সিট ছিল, তো এই মিডিলটাই, তা ওই ঠাম্মির সিটটা আমি নিয়ে নিয়েছি মিডিলে, আর আমার যে উপরের সিটটা ছিল ওটা একটা দাদাকে দিয়ে দিয়েছি যিনি আসলেন। তো খাওয়া দাওয়া করে এখন বসে আছি। হ্যাঁ সেটাই, না সবাই অ্যাডজাস্ট বলছে বলে ভালো হয়েছে, সুবিধা হয়েছে প্রত্যেকটা মানুষের। ইভিনিং স্ন্যাক্স দিতে দিতেই 8:30 নাগাদ চলে আসলো আমাদের খাবার। এই যে ডিনার, ঘুমিয়ে পড়ো ডিনার করে, ঠিক আছে। হ্যাঁ বেশ তাড়াহুড়ো করতে হবে না, আস্তে আস্তে খান। ধানবাদ আসবে, তারপরে আর একজন উঠবে এখানে, তো তারপরে ব্যাস। আচ্ছা হচ্ছে ভাত ডাল চিকেন। ভাই এই ট্রেনে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে ননভেজ অ্যালাউ আছে, বাট চিকেন নেবে না মাছলি নেবে না আন্ডা নেবে, তো সেটার কোনো এ নেই, চিকেন দিয়ে দিচ্ছে সবাইকে। যাই হোক আমি তো ট্রেনে ডিমই নিই। এটা আছে হচ্ছে ভেজ রুটি। শুরু করলাম আমি এই মিডিলটাই, মা ওইখানে, ঠিক আছে। তো এই তো তো চলো আবার আগামীকাল দেখা হচ্ছে, কথা হচ্ছে। আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। জানি না আজকে কতটা ভিডিও আর কি হয়েছে, তবে যেটুকু হয়েছে সেটুকু এডিট করে দিই, তারপর সকালে পাবলিক করবো, ঠিক আছে। চলো টাটা।